হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 29 নম্বর পার্ট। এর আগে আমি 28টা পার্ট আপলোড করেছি। যদি আগের পার্টগুলো পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করবো দীর্ঘতমের 41 দাগ। কী বলছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স সমকল দুটির প্রত্যেকটিকে কেবলমাত্র একবার আংশিক সমাকলন করে তাদের মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল দেখো, যেহেতু আমাকে একবারই আংশিক সমাকলন করতে হবে সেজন্য আমি কী করবো, এই দুটোকে দিয়ে আমি দুটো ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, সেই দুটো ইকুয়েশন সলভ করে এদের ভ্যালু আমি বার করব। তো চলো সেই দুটো ইকুয়েশন প্রথমে তৈরি করে নিই। তাহলে প্রথমে কি লিখবো? অ্যান্সার লিখবো, তারপর লিখবো লেট I1 ইজ ইকুয়াল টু প্রথমটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স অ্যান্ড I2 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স। এবারে I1 আর I2কে নিয়ে দুটো আমি ইকুয়েশন তৈরি করছি। ঠিক আছে, তো ফার্স্ট ইকুয়েশন করছি নাও। I1 প্লাস বি বাই এ I2, ওকে, সমান সমান। তাহলে I1 এর ভ্যালু কত? এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন I2 এর ভ্যালু কত? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স। অনেকে তোমরা বলবো এটা কি করে করলেন স্যার? কি বলো তো, কিছু কিছু অঙ্কের দু একটা স্টেপ মনে রাখতে হয়, এটা মনে রাখার মধ্যে পড়ে। তাছাড়া তোমরা যদি এটাকে যদি আলাদাভাবে তোমরা যখন ইন্টিগ্রেশন করতে চাইবে তখন দেখবে এই বি বাই এটা তোমাকে প্রবলেম ক্রিয়েট করবে। সেই জন্য এটাকে দূর করার জন্য আগে তোমরা একবার করে দেখবা যে একবার না করে দুবারের মাধ্যমে কীভাবে এটা করা যায়, দেখবা বি বাই এটা প্রবলেম করবে। সেজন্য সেটাকে রিমুভ করার জন্য আমরা এই দুটোকে একসাথে নিয়ে একটা ইকুয়েশন তৈরি করলাম। তাহলে আবার আমরা কি করব, এই ফার্স্ট পার্টটাকে আমরা কি করব, আংশিক সমাকলন করব একবারই, আর সেকেন্ড পার্টের কোনো চেঞ্জ করব না, অটোমেটিক কেটে যাবে। তো চলো করি। তাহলে বা I1 প্লাস বি বাই এ ইন্টু I2 ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি আংশিক সমাকলন করতে চাই তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি, সাইন বিএক্স তোমার কী হবে ফার্স্ট ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স তোমার কী হবে সেকেন্ড ফাংশন। তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে এটাকে আংশিক সমাকলন করো। তাহলে কী করবো, তাহলে ফার্স্ট ফাংশন দ্যাট ইজ সাইন বিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনকে কী করবো, এক্সের সাপেক্ষে অবকলন। তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন বিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড, আর এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স প্লাস পাশে যেটা ছিল লিখে দেবো বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স, ওকে। বা I1 প্লাস বি বাই এ I2 ইজ ইকুয়াল টু, তাহলে সাইন বিএক্স ইন্টু এটাকে ইন্টিগ্রেশনগুলো কত পাবো, ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে সাইন বিএক্সকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে, বি ইন্টু কস বিএক্স, বেসিক কনসেপ্ট এগুলো, ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো, ই টু দি পাওয়ার এক্স বাই এ, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, আর প্লাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স প্লাস C1 কি তোমার আংশিক সমাকলনের যে ধ্রুবক থাকে সে ধ্রুবক, ঠিক আছে, বা সমাকলন ধ্রুবকও বলতে পারো। C1 হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। এবার দেখো
এই বি বাই এ তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে গেলে এইটা আর এটা কেটে যাবে না। তো চলো আরেক লাইন এক্সট্রা করছি আমি, বা I1 প্লাস বি বাই এ I2 ইজ ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স। আর এটা কি হয়ে যাবে, বি বাই এ তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স। আর নিচে এই প্লাস আকারে যেটা আছে লিখে দাও, প্লাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স প্লাস সিএন। ঠিক আছে, এই মাইনাস বি বাই এটা এখানে আসলে বলে এখানেও একটা প্লাস বি বাই এ দিয়ে গুণ করেছিলাম আই2কে, তাহলে এইটা কেটে যাবে। এবার বুঝতে পেরেছি কেন এটা প্রথমে বি বাই এ দিয়ে আই2কে গুণ করেছি। তাহলে বা I1 প্লাস বি বাই এ I2 ইজ ইকুয়াল টু, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স প্লাস সি1। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, এবার I1 I2কে নিয়ে আরেকটি ইকুয়েশন তৈরি করব, তারপরে সেটাকে আমরা এই একের সাথে সলভ করে দেবো। চলো তাহলে আরেকটি ইকুয়েশন তৈরি করি। তাহলে আবার সেকেন্ড ইকুয়েশনটা তৈরি করছি, মাইনাস বি বাই এ I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস বি বাই এ I1 এর ভ্যালুটা লিখে দাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস I2 এর ভ্যালু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স ডিএক্স। তো দেখো আগের ইকুয়েশনে কিন্তু আমরা কি করেছিলাম, ফার্স্ট পার্টটাকে দ্যাট ইজ I1টাকে আংশিক সমাকলন করেছিলাম। এবার আমরা কি করব, এই পার্টে I2কে মানে এই জিনিসটাকে আমরা আংশিক সমাকলন করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসটারই একবার করে আমার আংশিক সমাকলন হয়ে যাবে। প্রথমটাই করলাম I1 এর, আর সেকেন্ডটাই করবো I2 এর। মানে এই 1 নম্বর ইকুয়েশনে করেছি I1 এর, আর এই 2 নম্বর ইকুয়েশন এখান থেকে যেটা পাবো সেক্ষেত্রে করছি I2 এর। ঠিক আছে, তাহলে বা মাইনাস বি বাই এ I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস, এখানে যদি আংশিক সমাকলন করি তাহলে ফার্স্ট ফাংশন কী হবে কস বিএক্স, আর সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী কী লিখবো, কস, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দাও, কস বিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপরে মাইনাস ইন্টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা এটা থার্ড না, একটা যেটা থার্ড ব্র্যাকেট দিয়েছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ডি বাই ডিএক্স অফ কস বিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড ডিএক্স। ওকে, আর এই টোটাল থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। তাহলে বা মাইনাস বি বাই এ I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু যেটা ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস থার্ড ব্র্যাকেটে স্টার্ট কস বিএক্স ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কত দেবে, মাইনাস বি, কিন্তু মাইনাস, হ্যাঁ, সাইন বিএক্স, মাইনাস বি সাইন বিএক্স। ওকে, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত দেবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ। তাহলে কী করবে, এবার বাইরে যে ডিএক্সটা আছে সেই ডিএক্সটাকে লিখে দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার আমরা ব্র্যাকেট খাইয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী লিখতে পারি, বা মাইনাস বি বাই এ I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস এটাকে লিখতে পারি 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স, আর প্লাস মাইনাসে মাইনাস কী হচ্ছে দেখো, এই মাইনাসটা এই মাইনাসটা গুণ করে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এই বি বাই এ কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম ইন্টু ইন্টিগ্রেশন কত পাবো, ই টু দি পাওয়ার এক্স প্রথমে লিখছি ইন্টু সাইন বিএক্স ডিএক্স প্লাস C2 মনে করো কনস্ট্যান্ট সমকলন ধ্রুবক। তাহলে দেখো এইটার এটা সেম জিনিস কেটে যাচ্ছে না, তাহলে কেটে গেল। তাহলে কী পাবো এখানে,
বা মাইনাস বি বাই এ আই টু আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু 1 বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স প্লাস সি টু। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, তাহলে 1 নম্বর ইকুয়েশন আগে আমরা পেয়ে গেছি, আর 2 নম্বর ইকুয়েশন এখন পেলাম। এখন এই 1 আর 2কে সলভ করে আমরা i1 আর i2 এর ভ্যালুটা বার করে নেব। এখন এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটিকে সলভ করে আমরা i1 আর i2 এর ভ্যালুটা বার করব। তো ফার্স্ট অফ অল আমরা i2 এর ভ্যালুটা বার করছি, তাহলে সেজন্য কি অপারেশন করছি দেখো। নাও b বাই a ইন্টু 1 প্লাস 2 করে পাই। তাহলে এই অপারেশনটা করলে তোমার দেখবা কি হবে, i1গুলো কেটে যাবে। তাহলে তাই করো। তাহলে 1 এর সাথে কত গুণ করবো, b বাই a। তাহলে 1 এর বাম পক্ষের সাথে আগে b বাই এটা গুণ করে নিই। তাহলে b বাই a ইন্টু i1 প্লাস b বাই a i2 প্লাস 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনে বাম পক্ষটা আগে যোগ করে নিই, মাইনাস b বাই a i1 প্লাস i2 ইকুয়াল টু, ঠিক একরকমভাবে তাহলে 1 এর ডান পক্ষের সাথে b বাই a গুণ করবো। তাহলে b বাই a ইন্টু 1 বাই a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন bx প্লাস c1 প্লাস 2 এর ডান পক্ষটা এবার লিখে দেবো 1 বাই a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস bx প্লাস c2। ওকে, বা তাহলে আগে এই পাশে ক্যালকুলেশনটা করো। তাহলে b বাই a ইন্টু i1 প্লাস b বাই a ইন্টু b বাই a কত হবে, b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু i2 প্লাস মাইনাসে মাইনাস b বাই a ইন্টু i1 প্লাস প্লাসে প্লাস i2। ওকে, ইজ ইকুয়াল টু, এবার এই b বাই এটার সাথে গুণ করে দাও। তাহলে কত পাবে, b বাই a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন bx প্লাস c1 এর সাথেও তো b বাই a গুণ হবে। তাহলে কত পাবো, b c1 বাই a প্লাস 1 বাই a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস bx প্লাস c2। ওকে, তাহলে দেখো আমরা কী পাচ্ছি, বা এবার এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে পরে থাকছে কি, b স্কোয়ার বাই a স্কোয়ার i2 প্লাস i2 ইজ ইকুয়াল টু, এখানে কী পড়ে থাকছে, b বাই a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন bx, তারপরে এই পাশের এই জিনিসটা নিয়ে এসো, প্লাস 1 বাই a ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস bx প্লাস, এবার এইগুলো যোগ করে দাও, মানে যোগ করে লেখো bc1 বাই a প্লাস c2। ওকে, এবার দেখো ওরা এখানে যদি যোগ করার আগে তুমি কী করছো, i2 কমন নাও। তাহলে i2 কমন দিলে কী পড়ে থাকবে, b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। আর এখান থেকে আমি কত কমন নিচ্ছি বলো তো, ই টু দি পাওয়ার এক্স বাই a স্কোয়ার। এই দুটো পদের থেকে আমি কত কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই a স্কোয়ার কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স বাই a স্কোয়ার। তাহলে এখানে কী পড়ে থাকবে, বি সাইন bx প্লাস এখান থেকে কী পড়ে থাকবে শুধু a cos bx প্লাস bc1 বাই a প্লাস c2, বা i2 ইন্টু, তাহলে এটাকে যোগ করলে কত পাবো, বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু এ পাশে যেমন ছিল ইজিক্যাল টু দিয়ে ই টু দি পাওয়ার এক্স বাই a স্কোয়ার ইন্টু এই এটাকে প্রথমে লেখো, ঠিক আছে, a cos bxটাকে প্রথমে লেখো, a cos bx প্লাস b সাইন bx প্লাস bc1 বাই a প্লাস c2। এবার আমি কী করছি, i2 এর ভ্যালু দরকার, তাহলে কোনে কোনে এটাকে এই পাশে গুণ করে দেবো। তাহলে কি লিখতে পারি, তাহলে i2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই a স্কোয়ার ইন্টু কোনে কোনে গুণ করে দাও, a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস a স্কোয়ারটাকে তো লিখতেই পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা a cos bx প্লাস b সাইন bx প্লাস, তাহলে এই জিনিসটা কোনে কোনে তো এর সাথেও গুণ হবে, তাহলে গুণ করে দাও। তাহলে টোটালটার সাথে একসাথে গুণ করে দিচ্ছি, bc1 বাই a প্লাস c2 ইন্টু a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, i2 ইজ ইকুয়াল টু, বা i2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, তাহলে a স্কোয়ার কাটছে,
ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। এবার দেখো এই টোটাল জিনিসটা তো একটা ধ্রুবক, সেই জন্য আমি প্রথমে কিন্তু এদের আলাদা করে কোনো ভ্যালু লিখিনি। আমি জানি লাস্টে এগুলো গুণ করে নতুন একটা ধ্রুবক পাবো, সেই জন্য এই টোটাল জিনিসটা ধ্রুবকটার ভ্যালু আমি দিচ্ছি k1। ওকে, k1 ইজ ইকুয়াল টু এই টোটাল জিনিসটা। তাহলে আমরা i2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা i1 এর ভ্যালুটা বার করবো, ঠিক আছে? তাহলে আবার সেই 1 আর 2 নম্বর ইকুয়েশন সলভ করে আমরা কার ভ্যালু বার করবো? i1। তাহলে কি অপারেশন করছি নাও, 1 মাইনাস বি বাই এ ইন্টু 2 করে পাই। তাহলে i2গুলো কেটে যাবে এই অপারেশনটা করলে। তাহলে ফার্স্টে প্রথমে বাম পক্ষের গুলোর সাথে এই অপারেশনটা করে নাও। তাহলে 1 যেমন ছিল তেমনই লিখে দাও। 1 বাম পক্ষ ছিল i1 প্লাস বি বাই এ i2 মাইনাস বি বাই এ ইন্টু 2 বাম পক্ষ মাইনাস বি বাই এ i1 প্লাস i2। ঠিক এবার একই অপারেশনটা এবার ডান পক্ষের সাথে করো। তাহলে 1 যেমন ছিল 1 ডান পক্ষ সেভাবে লিখে দাও। তাহলে 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস c1 মাইনাস বি বাই এ ইন্টু 2 ডান পক্ষ। তাহলে 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স প্লাস c2। তাহলে আমরা কী করছি এবারে সিম্পলিফাই করো, বা i1 প্লাস বি বাই এ i2 এবারে মাইনাস বি বাই এর সাথে গুণ করো। তাহলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার i1 আর প্লাস মাইনাসে মাইনাস বি বাই এ i2। তাহলে দেখো এটা রেখে কেটে গেল না, আর সমান সমান 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস c1 মাইনাস বি বাই এর সাথে গুণ করো। তাহলে মাইনাস বি বাই এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স মাইনাস বি বাই এ তো এর সাথেও গুণ হবে, তাহলে মাইনাস বি c2 বাই এ। ওকে, এবার দেখো কী করছি, বা এবার এইটা এটা কেটে গেল। তাহলে কী পড়ে থাকছে i1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার i1 ইজ ইকুয়াল টু, এবার এইগুলো লিখছি। তাহলে 1 বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স, তারপরে এটাকে লিখছি মাইনাস বি বাই এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স। এবার ধ্রুবকগুলোকে লিখে দাও, প্লাস c1 মাইনাস বি c2 বাই এ। ওকে, তাহলে এখন আমি কী করছি, এই দুটো পদের থেকে i1 কমন নাও। তাহলে কত পড়ে থাকবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এই দুটো পদের থেকে আমি কত কমন নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে কী পড়ে থাকবে এ সাইন বি এক্স, আর এখানে পড়ে থাকবে মাইনাস বি কস বি এক্স প্লাস এটা যেমন ছিল সেমন লিখে দাও, প্লাস c1 মাইনাস বি c2 বাই এ। ওকে, তাহলে বা i1 ইন্টু, তাহলে এটাকে যোগ করলে কত পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ পাশে যেমন ছিল ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস c1 মাইনাস বি c2 বাই এ। এবার আমি i1 এর ভ্যালু চাই, তাহলে কোনো কোনো গুণ করে দেবো। তাহলে i1 সমান কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার ইন্টু কোনো কোনো গুণ এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা যেমন ছিল এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। এবার এইটার সাথেও গুণ করছি, এই টোটাল জিনিসটার সাথে কোনো কোনো গুণ করে দাও। তাহলে প্লাস c1 মাইনাস বি c2 বাই এ ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা i1 এর ভ্যালু কত পাচ্ছি, i1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। আর এই টোটাল জিনিসটা তো একটা নতুন ধ্রুবক পাবো, মনে করছি k2। ঠিক আছে, এই টোটাল জিনিসটার পরিবর্তে লিখছি k2। তাহলে i1 এর ভ্যালু পেয়ে গেলাম, আর আগের পার্টে i2 এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আমাকে তো i1 আর i2 এর ভ্যালু বার করতে বলেছিল, তাহলে অ্যান্সার বেরিয়ে গেছে।
তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয় লাস্ট যে অঙ্কটা আছে ওটা নিয়ে আলোচনা করব। তো চলো নেক্সট ভিডিও আবার কথা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।